ও অর্জুন। হ্যাঁ। আরে ওঠো। কি হয়েছে? আমি তোমার কাছেই আসছিলাম। কেন? অফিস থেকে জরুরি ফোন এসেছে, আমাকে বাইরে যেতে হবে, মুম্বাই। মুম্বাই? হ্যাঁ। কেন? জরুরি কাজ আছে। কিন্তু তোমার দিদির এই অবস্থায় একটু টেনশন হচ্ছে। একা থাকবে তো, একটা কাজ করো না, এই কটা দিন একটু তুমি তোমার দিদির সঙ্গে থেকে যাও। আরে আমি থাকবো? হ্যাঁ থেকে যাও। আচ্ছা তুমি যখন বলছো তখন আমি থাকবো। বাবা বাবা তাহলে ওই কথাই। এই দেখো বাবা রঞ্জন। আচ্ছা ওর অসুস্থ বাবা, বাবাকে ছেড়ে এখানে থাকবে বাবা, ওর অসুবিধা হবে না? না 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 না, কোনো অসুবিধা হবে না, কারণ বাবা বাড়িতেই নেই। বাহ ভালোই হয়েছে। একটা কাজ করো, চলো আমার সঙ্গে উপরে চলো, দুজনে মিলে লাগেজটা গুছিয়ে নিই। ঠিক আছে? সেই ভালো। চলো 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 আমি যাচ্ছি উপরে। কপাল কপাল, কপালের নাম গোপাল চন্দ্র, কপালের নাম গোবরে। কি হবে এবারে? আরে সূর্য কোন দিকে উঠেছে? পশ্চিম দিকে। না মানে বলছিলাম অনেকদিন তো করিসনি, তাই খাওয়া যাবে তো? তবে রে আমার নাতি আসছে ঘরে আলো করে, আমি এখন সব দিকে নিজে হাতে নজর রাখবো না? সে তো বুঝলাম মা, কিন্তু ডাক্তার কি বলে জানেন? এই সময় মেয়েদের একটু ঘরের কাজ করা ভালো। হ্যাঁ গো বৌদিমণি, তুমি ঠিকই বলেছো। এই সময় পোয়াতি মায়েদের একটু শরীর চলাচল করা ভালো, তাহলে বাচ্চা ভালো থাকে। মরণ দশা তো সব ইয়েতেই মুখ না ঢোকালে চলে না, না? হ্যাঁ আমার লক্ষ্মী বৌমা, যাও তুমি গিয়ে আরাম করো। যা তুই যা, যাও তুমি গিয়ে আরাম করো, আমি রয়েছে তো সব দিক দেখার জন্য। আমার শোনাচ্ছে নাচ বলে কত। যা ঠিক আছে মা, যা কি দেখছি, যা। সাবধানে থাকবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, কেমন? জানো ভাবতে অবাক লাগছে, মা এত চেঞ্জ হয়ে গেছে। আসলে সব তোমার হাত যশ। সবাইকে এত আপন করে নিয়েছো না। সবই ভালোবাসা। এই আই মিস ইউ। আমিও তোমায় মিস করব। আরে ও রঞ্জন দা, তাড়াতাড়ি চলো, নালে ফ্লাইটে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, ছাড়ুন। তাহলে আসি। হ্যাঁ আরে চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। চললাম। ওটা পেছনে তুলে দাও। ঢং দেখেছো, দরজা পরে উঠলে পড়ছে। থাক না, এসব পরে বলো। এসো বাবা এসো। দুঃখ দুঃখ। মা আমি উপরে যাচ্ছি। আচ্ছা ওপরে তো তোমায় আমি পাঠাবোই। এবারে কৃষ্ণের বাচ্চা পুরো হবে খরচা। হ্যালো কি পাওয়া গেল? না, খালি নেটওয়ার্ক বিজি বিজি বলছে। ওহ কি যে করে ছেলেটা। এই বাজছে। হ্যালো হ্যালো, কি ব্যাপার বলো তো? দিদি বাড়ি থেকে একেবারেই সব ভুলে গেছো? না না, কি আবার? একবারও তো নিজে ফোন করছো না। আসলে আমি একটা কাজে ব্যস্ত আছি। তুমি কেমন আছো? এখন আবার জিজ্ঞেস করছো কেমন আছো। আর বাবা কেমন আছে? এ নাও, বাবার সঙ্গে কথা বলো। হ্যালো, কেমন আছিস বাবা? কলি কেমন আছে? ভালো আছে বাবা। রঞ্জন দা ফিরে এলেই আমি বাড়ি যাব। রাখলাম, ভালো থেকো। কাল ব্যাংক থেকে 5 লাখ টাকা তুলেছিলেন কেন? ওই তো বৌমার শরীর খারাপ হয়েছিল, তো ডাক্তার দেখাতে হয়েছিল। ডাক্তার দেখাতে 5 লাখ? আরে হ্যাঁ, ও বাবা সেই সাংঘাতিক শরীর খারাপ হয়েছিল। সে কৃষ্ণের বাচ্চা যে কি মেলা কথা। এই কৈফিয়ত আপনাকে দিতে যাবো কেন মশাই? সেই কৈফিয়ত আমাকে না দিলে এই আরামের খরচা আর পাবেন না। ডোন্ট ফরগেট, এই সমস্ত সম্পত্তির মালিক এখন বৌমা আর রঞ্জন। আসল মালিককে পরে বুঝবি। আজকের ব্রেকিং নিউজ, মজা করে ভূতের ভয় দেখাতে গিয়ে বন্ধুর মৃত্যু।
মৃত্যু হলো। 4 বন্ধুকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আটক করলেও কোনো আইনসঙ্গত ধারা প্রয়োগ করতে পারেনি। বিশিষ্ট আইনজীবীদের মতে ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে কেউ মারা গেলেও তাকে ন্যাচারাল ডেথ বলেই গণ্য করা। এই তো আইডিয়া। মজার খবর। আমি উঠি। টোটো ওকে। দেখে ভয় পাচ্ছি। বেড়াল। উফ বাবা। হ্যাঁ আরে আরে লাইটটা কেন বলো ভাই বলি কই তুমি বলি শুনতে পাচ্ছ না সাতরা আরে মরেছিস কোথায় আরে লাইটটা আরে এই সাতরা জেনারেটরটা চালা না আমি তো জেনারেটরটা চালাতেও পারি না এই চম্পা বলি চম্পা আরে এই ব্যাস যা ফোনটারও ব্যাটারি শেষ হয়ে গেল কি করবো এখন চম্পা রে সাদনার সাথে আছিস কিন্তু কেন এই এই থ্যাংক গড। এই চুরি এই কি জ্বালাতে দেখি এই চম্পা কি হচ্ছে ম্যাডাম জলদি উঠছে না কি করবে ম্যাডাম এখন কি যাবো আমার মনে হচ্ছে এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। এখন কি হবে কিসের বাচ্চা অনেক খরচা সেদিন হয়েছিল তো খুব চেঁচামেচি হয়েছে এ বাবা কি হয়েছে এ কি বাবা এ আপনি কি সেজেছেন না 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 ও কিছু না ও কিছু না এই আমরা ভূত ভূত খেলছিলাম আমি তোর সাথে ভূত 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 আমি কিছু খেলিনি আমি খেলিনি ওর মাঝে কথা বলছে তোমার শ্বশুর মশাই আমাকে খুন করতে চায় এই তো আমি কেন খুন করতে যাব এই ধরো তো একটু না ওই চম্পা চম্পা চম্পার সাথে না ওর এই দেখো কি বাজে কথা বলছে আরে আমি কখনো একে ছুঁয়েই দেখিনি এই আপনারা যে কি করেন না এই আর কিছু করি কি জ্বালাতন তুমি শুধু শুধু নাটক করো কেন বলো প্ল্যানটা ভালোই খাটিয়েছিল। ওরে দেখাচ্ছে